নমস্কার সকলকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার পুজনকে ওটস খাওয়াবো, সেটাই প্রিপেয়ার করে দেখাচ্ছি পুরো ভিডিওটা। আমি এখানে কেলগসের ওটস নিয়ে নিয়েছি। ওটসকে বিভিন্ন রকমভাবেই খাওয়ানো যায়। ওটসের খিচুড়ি, ওটসকে খেজুরের সাথে মিক্সড করে বা ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করে, তার জন্য আমি ওটসটাকে আগেই প্রিপেয়ার করে নিচ্ছি। তো ওটসটাকে কড়াইয়ে সামান্য একটু টেলে নিতে হবে, মানে বেশ কিছুক্ষণ টেলে নিতে হবে আর কি, যতক্ষণ পর্যন্ত একটু মুড়মুড়ে হয়ে যায় বা ভেঙে যায় এরকম অবস্থা পর্যন্ত। যাতে পোড়া লেগে যায় এরকম কিন্তু কখনোই হওয়া যাবে না। ওটসটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার জন্য থালার মধ্যে ঢেলে নেব, ফ্যানের হাওয়ায় হালকা করে ঠান্ডা করে নেব, যাতে মিক্সারে গ্রাইন্ড করার সময় ভাবে যেন ওটসটা কখনো নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকমভাবেই কিন্তু একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে, মানে পাউডার। তারপরে একটা এয়ারটাইট কন্টেনার নিতে হবে। এই এয়ারটাইট কন্টেনারে পুরো ওটসটাকে ভরে রেখে দিতে পারে। তার জন্য কীভাবে প্রিপেয়ার করে ওটসটাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে একটু জল নিয়ে নেব বাটিতে করে। তো এই যে সেরিলাকের যে চামচটা থাকে, সেই চামচের 1 চামচ পরিমাণই কিন্তু ওটস দেব। ওর বয়স সবেমাত্র 6+, মানে 7-এর মধ্যে পড়েছে। তো বেশি পরিমাণ ওকে দিই না, অল্প অল্প পরিমাণেই দিয়ে থাকি। তো এই 1 চামচ ওটস ঠান্ডা জলে গুলে নেব। যদি গরম হয়ে যায় জলটা, তাহলে কিন্তু ওটসটা ডালা পেকে যাবে। তার জন্য ঠান্ডা জলে প্রথমে চামচে করে নাড়াচাড়া করে মাঝে মাঝে দেখতে হবে ওটসটা কতটা হতে দিতে হবে ভালো মতন, যাতে বাচ্চার কিন্তু পেট খারাপের সমস্যা না হয়। এই কনসিস্টেন্সিটা রেখেই আমি কিন্তু নামিয়ে নেব। এই এত মোটা করে ওকে খাওয়ানো যাবে না, তার জন্য এখানে কিন্তু ফর্মুলা মিল্ক আজকে অ্যাড করেই খাওয়াবো। তো ফর্মুলা মিল্কটা আমি ঠিক কীভাবে অ্যাড করি সেটাই তোমাদের বলে দিচ্ছি। আমি কিন্তু কখনো ফর্মুলা মিল্ককে ফুটিয়ে অ্যাড করি না, তাই জন্য গরম জলে আমি ফর্মুলা মিল্কটাকে গুলে নেব। তো কীভাবে গুলে নেব, এখানে 60 ml মতো জল নিয়েছি। এবার আমি ফর্মুলা মিল্কটা অ্যাড করে দেবো। ও এখন সিমিলাক 2 খাচ্ছে, আর ফর্মুলা মিল্ক পুরো চামচে কিন্তু ভর্তি ভর্তি করে দেবো, কোনো উপর করে দেবো না। তো যেহেতু 60 ml নিয়েছি তাই 2 চামচ দেবো এরকমভাবে। এবার চামচ দিয়ে ভালো করে এই দুধটাকে জলের সাথে মিক্সড করে নেব। মিক্স করার পর যে আমি ওটসটা নিয়েছিলাম সেটার কনসিস্টেন্সিটা একটু পাতলা করার জন্য ওটার সাথে আর কি অ্যাড করে দেবো। এতে করে কি হয়, দুধের পুষ্টিগুণটাও বজায় থাকে আর টেস্টটাও বজায় থাকে। আর ও যেহেতু এখনও ছোটো, তাই খুব বেশি মোটা করে দিতে পারি না, এরকম পাতলা করে রেখে এই কনসিস্টেন্সিটাই কিন্তু দেবো ওকে। এবার ওকে এইভাবেই খাইয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের বাচ্চাকেও এভাবে দেবে, দেখবে ওরাও খেতে খুব ভালোবাসবে। ওটসটা খুব ভালোই বাসে ওরা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খিচুড়ি কীভাবে বানায় সেটাই দেখাবো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না।